হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো চটপট করে আমাকে জানিয়ে দাও। আর আজকে মেয়ের ছুটি ছিল, সকালবেলা ভিডিওটা একটু এদিক ওদিক হয়েছে। সকালবেলা মেয়েকে গাড়িতে তুলে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আজকে মেয়ের স্কুল ছিল, তো মেয়েকে সকালবেলা গাড়িতে তুলে দিয়ে আমরা আবার একটু কাজকর্ম সেরে মেয়ের আবদার বর্মশাই ছুটি ছিল, তো মেয়ের আবদার মেটাতে চলে গেছিলাম তার স্কুল থেকে আনতে। কিন্তু আমরা আসলেই দেবো, একার হাতে কিন্তু আমি পয়সা পাঠাবো। গাড়িতে করে আসিনি আজকে, আমার ঠিক আছে। আর যাওয়া মানেই যেদিন আমরা আসবো সেদিন পাবো। সে কাঠি আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, তা কাঠি যখন খাবে কাপ আইসক্রিমের রেঞ্জেই খেতে হবে, তাই তার পাপা কোয়ালিটি ওয়ালসি খাওয়াতে বেশি চেষ্টা করে। কিন্তু কোয়ালিটি ওয়ালস তো সব জায়গায় পাওয়া যায় না, তখন নর্মালি দেয়। তো যাই হোক, তার উপরে আবার হ্যাপি তো দেখতে পাচ্ছ ক্যালমাটা কত জামায় পড়বে বলে কত ক্যালমা। তো স্কুল থেকে বাড়ি ফিরছে, অটোমেটিক পাপার গাড়িতে বসেছে। নিজের আলাদাই ব্যাপার, নিজের কুড়ে ঘর হলেও বলে না সেই ঘরে থেকে শান্তি। অতএব 4 চাকা না হোক, তার পাপার 2 চাকাতেই সে ঘুমিয়ে পড়েছে শান্তিতে। তো চলো বাড়ি এসে গেলাম, এসে পুজো আস্থা করে খেতে বসে পড়েছিলাম। তো আজকে খাবারে ছিল নিম বেগুন ভাজা, চিকেন কষা, আর মায়ের হাতের আচার, শাশুড়ি মায়ের হাতের আচার। আর আসার সময় মেয়ে ডাব খেয়েছিল, সেই ডাবের শাঁসটা রেখে দিয়েছিলাম খাবো বলে। আর তার পাপ বেটি মিলে তরমুজ খাচ্ছিল, আর আমি খাচ্ছিলাম একটু শাঁসকে আঁশ বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো চলো, মেয়েও একটু টানাটানি করছিল, তো ঘুম টুম দিয়ে বিকালবেলা উঠে মেয়েকে তার আগে পড়াতে এসেছিলো। পড়িয়ে চলে যেতে তার আন্টি বেরিয়ে পড়লাম আমরা একটু সাজুগুজু করে ঘুরু করতে। তো ঘুরু করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ধীরে ধীরে। তার আগে আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখি। তো অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি। এসে বরের ছুটি ঘোরাঘুরি না করলে কি মজা আসে বলো। বরমশাইয়ের ছুটি মানেই ঘুরতে যেতেই হবে। তা ঘুরতে কোথায় এসেছি দেখে নাও, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টার দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? দেখো, ইকো পার্কের হাওড়া উৎসবে চলে এসেছি আমরা। এটা হচ্ছে ইকো পার্কের হাওড়া উৎসব। এটা অনেক কিছু এইটা নিয়ে কাহিনী আছে, যে প্রথমে সবাই ভেবেছিল এটাই হাওড়া উৎসব, কিন্তু না, এটা ডুপ্লিকেট হাওড়া উৎসব বলতে পারো। আসল হাওড়া উৎসব আমাদের এখনও স্টার্ট হয়নি। এটাও ছোটোখাটোর মধ্যে সুন্দর বসিয়েছে। তো বলেছিলাম যেখানেই মজা মস্তি সেখানেই আমরা। তো চলো, চলে গেছিলাম হাওড়া উৎসবে আমি, আমার হাজবেন্ড, আমার রাজকন্যা, সাথে আমার বোন এবং বোনের উঠবি, সবাই মিলে। তো দেখতে থাকো আমার চ্যানেলটা। গিয়েই আমি একটা ব্যাগ কিনে নিয়েছি। আমার 1000 ব্যাগ থাকতেও আমার কিছুই থাকে না, এরকম একটা ব্যাপার। এটা আমি নয়, আমার বরমশাই বলে তোমার 1000 কিছু থাকতো। শুধু আমার বরমশাই না, এটা আমার মাও বলে 1000 জিনিস থাকতেও আমার নাকি কিছুই থাকে না। হ্যাঁ, অবশ্যই আমি একটু ভালোবাসি নিত্য নতুন জিনিস কিনতে। তো চলো, মেলাতে হাজারো দোকান বসেছে, সেই দোকানের একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তুলে ধরবো বলে। যারা যারা আমাদের হাওড়ায় থাকো তারা ঝটপট দেখে এসো হাওড়া উৎসবটা। ডুপ্লিকেট হাওড়া উৎসব যদিও বা, তো
তো যাই হোক, ঝটপট দেখে এসো। ছোটোখাটোর মধ্যে মেলাটা খারাপ হয়নি, সুন্দরই হয়েছে। তারপরে আমরা একটু এইসব খেলছিলাম, আর আমার মেয়ের কেনাকাটা। পাপার থেকে সে এখনো কিছু পায়নি, তার সেটাই অভিযোগ, সেই অভিযোগ করছিল। আর আমার বর মশাই শ্যুট করছে, শ্যুট। আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, আমি যেখানেই যাই ভিডিও করতেই ব্যস্ত থাকি। চলো এবার, আমি তো বসেই পড়েছি, এতক্ষণ হেঁটে আর পারছিলাম না, তাই জন্য বসেই গেছিলাম। আর এখানে টেস্ট করে দেখা হচ্ছে, আর আমাদের আইসক্রিম খাওয়া চলছে। দেখো, একটা ফ্লেভার হয় না, তার 3টে ফ্লেভার নিয়েছে। তো আমরা এবার বাই বাই করে বাড়ি চলে আসছি, কেন অনেকটা রাত হয়ে গেছিলো। মানে মেলা বন্ধ করছে, আমাদেরকে বার করে তারপরেই বন্ধ করলো, যারা কিছু কিছু লোক ছিল। তো তারপরে এসে এখন আমরা ডিনারের জন্য পৌঁছে গেছিলাম। দেখো আমার রাজকন্যা, আহারে কেন আমার বরের আবার শুকনো শুকনো গলায় রোচ্ছে না, সে যখনই নেবে চাপটা তাকে নিতেই হবে, কারণ সে শুকনো খেতে পারে না, আর কোল্ড ড্রিঙ্কস না হলেও হবে না। তাই সব নিয়ে বসে পড়েছিলাম।